আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র এবং সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান ইউনিটের সিট এখনও প্রকাশ করা হয় নাই। এছাড়া অন্যান্য সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। কিভাবে আমরা সিট দেখতে পারবো সেটা এই ভিডিওতে দেখাবো। পাশাপাশি সিটের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ এই বিষয়টা আমরা সকলেই ভুল করে থাকি এবং সকলের মাঝে এই ভুলটা হয়ে থাকে বিধায় আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা একজনের একটা সিট প্ল্যান দেখি, তারপরে তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হবে। আমরা দেখতে পাচ্ছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছে। এখান থেকে একদম বাম দিকের কর্নারে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশন রয়েছে। আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের এখানে এইচএসসির তথ্য এবং বোর্ড এবং এসএসসি রুল, এই তিনটা তথ্য দিয়ে আমরা লগ ইন করব। আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে স্টুডেন্ট কলা এবং সামাজিক আইন বিজ্ঞান অনুষদে আবেদন করেছিল। সেখান থেকে আমরা তার সিট প্ল্যানটা দেখব। সে যেহেতু বিজ্ঞান ইউনিটে আবেদন করে নেয়, তার এখানে কোনো কিছু প্রকাশ করছে না। আমরা চাইলে এখান থেকে যে ইউনিটে আবেদন করেছিলাম সেই ইউনিট থেকে আমরা আমাদের আসন বিন্যাসটা দেখব। সেই ইউনিট থেকে আমরা আমাদের যে প্রয়োজনীয় তথ্য সেটা আমরা দেখতে পারবো। তো আমি তার কলা আইন সামাজিক বিজ্ঞান ইউনিটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে দেখাচ্ছে আবেদন ফি, প্রবেশপত্র এবং আসন বিন্যাস। আপনি যদি প্রবেশপত্র ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অবশ্যই বলে দেবো, যারা এখনও প্রবেশপত্র ডাউনলোড করেনি প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন। তারপর রয়েছে আসন বিন্যাস। তো আসন দেখতে বা কোথায় সিট পড়েছে সেটা দেখতে আপনারা আসন বিন্যাসে ক্লিক করবেন। আমি আসন বিন্যাসে ক্লিক করে দিলাম। তারপর একটু লোড হবে। লোড হওয়ার পর আমাদের এখানে আসন বিন্যাসটা শো করবে। আসন বিন্যাসটা শো করার পর এই জায়গা থেকে আমরা এখন চাইলে আমরা গুগল ম্যাপের মাধ্যমে, এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা গুগল ম্যাপের মাধ্যমে আমাদের আসনটা দেখতে পারবো, কোথায় সিট পড়েছে। পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন বক্সে সকল তথ্য দেখাচ্ছে কোথায় সিট পড়েছে। এবং এখানে যে বিষয়টা শো করে, এই স্টুডেন্টের ক্ষেত্রে ওই জিনিসটা শো করছে না। তবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটা ছবিতে, সেই ছবিটাতে যে ফ্লোরের বিষয়টা নিয়ে আমাদের অনেকের সমস্যা থাকে। সেটা যে ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, আবার 400 বা 500 এরকম একটা সমস্যা থেকে থাকে। তো আমি ফ্লোরের বিষয়টা একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি যে যে নিচতলা থাকে সেই নিচতলা থেকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। এই ক্ষেত্রে রুম নাম্বারগুলো মূলত 1 সিরিয়ালের হয়, 1000 হতে পারে বা 100 হতে পারে। আর যদি সেটা হয় ফার্স্ট ফ্লোর তাহলে 2 তলার রুমগুলো হয়, সেই ক্ষেত্রে রুমের নাম্বারগুলো 200 সিরিয়ালের হয় বা 2000 সিরিয়ালের হতে পারে। আর যদি থার্ড ফ্লোর হয় অবশ্যই সেটা 4 তলা, এবং ফিফথ ফ্লোর হলে 6 তলা। মানে যে ফ্লোর মিন করবে, যদি ফ্লোর উল্লেখ থাকে তাহলে এর পরবর্তী তলাটাকে বোঝাবে। এটা আমরা অনেকেই ভুল করি। এক্ষেত্রে আমরা সিটটা খুঁজে পাই না, বা সিট খুঁজে না পেয়ে অনেক সময় আমাদের পরীক্ষার কেন্দ্রে যেতে দেরি হয়, আবার রুম নাম্বার খুঁজে পেতেও আমাদের দেরি হয়। এটার জন্য এটা আলাদাভাবে ভিডিওটা তৈরি করা। তো আপনারা এই বিষয়টা অবশ্যই পূর্বে থেকেই ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনাদের সিট নিয়ে কোনো অসুবিধা হবে না।